আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি বিয়ে বাড়ির বাবুর্চিদের মতন আপনারা ঘরে কিভাবে খুব সহজে চিকেন রোস্ট রান্না করতে পারবেন তারই রেসিপি শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি কক বা সোনালী মুরগি যেটাকে বলে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন রোস্টের জন্য যা যা উপকরণ লাগবে, এখানে আমি পরিমাণ মতন লবণ, 2 চিমটি পরিমাণ জর্দা রং, ভাজা জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে আমি 1 টেবিল চামচের মতন মরিচের গুঁড়া, এখানে হচ্ছে আধা টেবিল চামচের মতন এলাচ দারচিনির গুঁড়ো, এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, এখানে আমি কাঠবাদাম পেস্ট করে নিয়েছি, এখানে হচ্ছে টক দই নিয়েছি। আর আজ আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে রোস্টটা রান্না করব। আজ আমি কোনো পেঁয়াজ পেস্ট ইউজ করব না। এখানে আমি জিরার পেস্ট, আদা রসুন পেস্ট আর 1 চিমটি পরিমাণ জায়ফল আর জত্তি নিয়ে নিয়েছি। এখন রোস্টের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটিতেই টক দই ঢেলে দিয়েছি প্রথমে, তারপর হচ্ছে আমি সেই বাদামের পেস্ট দিয়ে দিব। এভাবে মশলার পেস্ট বানিয়ে রোস্ট রান্না করলে রোস্টের টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা হয়তো অনেকেই অনেকভাবে রান্না করেন, এভাবেও রান্না করে দেখবেন। বিয়ে বাড়ির স্বাদ পেতে চাইলে এভাবে রান্না করবেন। এখন আমি সবগুলি বাটা মশলা দিয়ে দেওয়ার পর এখন আমি শুকনো মশলাগুলিও সব দিয়ে দিব একে একে বাটির মধ্যে। সবগুলি মশলা দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ইউজ করতে পারেন। আমি সব সময় চিনিটাই ইউজ করি। চিনি দেওয়ার ফলে রোস্টের টেস্টটা অনেক বেড়ে যায়। তারপর আমি সবগুলি মশলা একসাথে মিক্স করে নিব। এখন এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে দেওয়ার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চলে যাব পরের ধাপে। এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতন তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এখানে কয়েক টুকরা এলাচ, তেজপাতা, দারচিনি এবং লং বা নাকফুল অনেকে বলেন, ওইটা দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। হালকা পরিমাণ ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি সেই চিকেনগুলি দিয়ে দিব। আমি এখানে আলাদাভাবে চিকেনগুলি ভেজে নিয়ে নেই। আমি এখন এই পেঁয়াজের সাথে ভালোভাবে চিকেনটা ভেজে নিব। অনেকে আছে যে চিকেনটা আলাদাভাবে ভেজে নেয়, আমার কাছে আলাদাভাবে ভেজে নিতে ঝামেলা মনে হয়, যার কারণে আমি এখানে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আস্ত কাঁচামরিচ দিয়ে দিবেন। ভালোভাবে নেড়ে ভেজে নেবেন। দেখেন এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি সেই আগে থেকে গুলিয়ে রাখা মশলার পেস্টটা ঢেলে দিব। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। আপনারা এখানে কিছুক্ষণ পর পরই নাড়া দিবেন, না হলে দেখা গেছে নিচে লেগে যেতে পারে। এখন আমি ঢেকে দিয়ে অপেক্ষা করব। কিছুক্ষণ পর আমি এখন আবার একটু নেড়ে দিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিয়েছি, আবার একটু নেড়ে দিয়েছি। এখন আমি যেই বাটিতে মশলা গুলিয়েছিলাম ওই বাটিতে কিছুটা পরিমাণ পানি নিয়ে এখানে দিয়ে দিব। কারণ এখানে বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিকেন থেকে পানি ছাড়বে। বেশি পানি হয়ে গেলে দেখা গেছে আপনার রোস্টটা ভেঙে যেতে পারে, তাই পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। এখন আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন আমার রোস্টের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং বলক এসে পড়েছে। এই পর্যায়ে এখন আমি এখানে মাওয়া এবং গুঁড়ো দুধ মিক্স করে নিয়েছি। এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যার জন্য আপনাদের দেখাতে পারলাম না। এই মাওয়াটা আপনারা বড় বড় মশলার দোকানে পেয়ে যাবেন। এখানে আমি মাওয়া আর হচ্ছে গুঁড়ো দুধ দুইটা মিক্স করে এখন আমি দিয়ে দিব। এটা দেওয়ার ফলে আপনার অনেকটা ঘন হয়ে আসে
দেখেন কত সুন্দর হয়েছে আমার রোস্টটা। আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করবেন। দেখেন রোস্টের ঝোলটা অনেকটা ঘন হয়ে শুকিয়ে গেছে। এখন আমি একটু অপেক্ষা করব ঢেকে দিয়ে। দেখেন আমার রোস্টটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুব সহজেই বাবুর্চিদের মতন এভাবে রোস্টটা রান্না করতে পারবেন। এখন আমি পরিবেশন করব। দেখেন কত সুন্দর হয়েছে আমাদের রোস্টটা। রোস্টের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজেই রান্না করে নিতে পারেন বাবুর্চিদের মতন রোস্ট। তো আজকে এই পর্যন্তই। যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।